দিনাজপুরে খানসামায় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 6 ডিসেম্বর বিকেলে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের পরিচালক শরীফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন। কলেজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো তাজউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক সাইফুল ইসলাম, বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল লতিফ, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক জহিরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজটি হবে দেশের একটি ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি প্রত্যাশা করেন এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে দেশ এবং বিদেশে সুনাম অর্জন করবে। যে আমরা এখানে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আজকে শুভ উদ্বোধন হলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এলাকার যারা সন্তানেরা আছে তাদেরকে একটি উন্নত মানের ভালো মানের একটি শিক্ষা ব্যবস্থা করা আর কি। আমরা জানি যে এই এলাকার মানুষেরা অনেকেই গরিব, যারা তাদের সন্তানকে উন্নত মানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা এটা মাথায় রেখেই আমরা তাদের এই প্রতিষ্ঠান আমরা চালু করতে যাচ্ছি। যেসব ছাত্ররা যারা গরিব মেধাবী যারা, তাদের ক্ষেত্রে আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে যাতে করে তারা এখানে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে। যারা মেধার পরিচয় দিতে পারবে তাদেরকে আমরা তাদের এখানে যে আর্থিক যে সুবিধাগুলো আছে এগুলো আমরা তো কমিয়ে দেবো তাদের ক্ষেত্রে, যাতে তারা এখানে পড়াশোনা করতে পারে এবং তারা নিজেরা আলোকিত হতে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে পারে আর কি। স্যার, এই ভবিষ্যতে আপনার এই স্কুলকে ঘিরে কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা তো অবশ্যই আছে। আজকে যাত্রা শুরু হলো। আমাদের এই প্রথম যে পরিকল্পনা হচ্ছে যে এই স্কুল যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছি, যেটা আমরা বলেছি সেটা কি কার্যকারণ সূত্রে আগে সেটা ইমপ্লিমেন্ট করা আর কি, বাস্তবায়ন করাটা হলো আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমি মনে করি আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলছি, আমরা ভালো শিক্ষার কথা বলছি। এই ভালো শিক্ষার কথা মুখে না, আমরা চাই যে এটি বাস্তবে রূপায়িত হোক আর ছাত্রছাত্রীরা যাতে তারা এটা ভালো শিক্ষা লাভ করে আগামী দিনের যে ডিজিটাল যুগের যে নাগরিক সেইভাবে তারা গড়ে উঠুক। এক, দুই হচ্ছে যে অবশ্যই এইটা এখন পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত আমরা চালু করেছি। ক্লাস 8 পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমরা অবশ্যই অনতিবিলম্বে আগামীতে এটি হাই স্কুল এবং কলেজ পর্যায়ে উন্নীত করব এবং যাতে করে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এই এলাকার ছাত্ররা সন্তানেরা যাতে করে এখান থেকেই তারা কলেজ পর্যন্ত পড়ালেখা করতে পারে। তো এটি আমাদের পরিকল্পনা আছে। আমি আশা করি আমরা খুব অচিরেই এটি আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ।